নুহার কথা শুনে রিপা তবদা খেয়ে যায়। মাথায় যেন বাজ ভেঙে পড়েছে। মুখ বিশাল বড় হা করে তাকিয়ে রইল তাদের দিকে। সবটুকু হজম করা তার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ধাক্কাগুলো বেগের গতি খুবই ভারী পড়ল তার উপর। নিজেকে কেমন আওলা ঝাওলা লাগছে। পলকহীন চোখে কয়েক সেকেন্ড স্তব্ধ রইল। খুবই শান্ত স্বরে সে বলল, বিয়ের সময় কাগজপত্রের নামগুলো আমি পড়েছি এবং বরকে ছিল সেটাও দেখেছি। নুহা অকপটে জবাব দেয়। ও সবকিছুই সাজানো ছিল সবাইকে দেখানোর জন্য। রিপা এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রইল। নুহা এবার গলা সুর খানিকটা মিয়ে বলল, দেখো যা হয়ে গেছে তুমি সব মেনে নাও। ধরে নাও এসব তোমার কপালে ছিল। তাছাড়া তোমার বাবাও খুব অসুস্থ। তুমি নিশ্চয় জানো তোমার সাথে এমন কিছু ঘটেছে জানলে ওনার কি হতে পারে। রিপা জ্বরবস্তুর ন্যায় ওর দিকে তাকিয়ে রইল। রিপার দৃষ্টিপাত দেখে নুহা কণ্ঠে আরো খানিকটা মধু মাখালো। রিপার বাহুতে আদরের সুরে হাত বুলিয়ে বলল, আমার তোমার জন্য খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, আমিও নিরুপায়। ইমন ভাই তোমাকেই পছন্দ করেছিলেন, তোমাকেই বারবিডল মানেন। তাছাড়া উনি তো সুস্থ হয়ে যাবেন, ওনার ট্রিটমেন্ট চলছে। আর উনি সুস্থ হয়ে গেলে ওনার চাকরি আবার ফেরত পাবেন। তাহলে তো তোমার লাইফ পুরো সেটেল। এর জন্য শুধুই তোমার খানিকটা ধৈর্য দরকার। তুমি বুদ্ধিমতী, আমার থেকেও তোমার বেশি জ্ঞান, তাই সিদ্ধান্ত তোমার হাতে ছেড়ে দিলাম। রিপা এবারও কোনো পরিবর্তন দেখালো না। সে শুধু তাকিয়ে রয়েছে। নির্মলা বেগম খাবারের প্লেট নিয়ে এসে রিপার মুখের সামনে ধরে বললেন, ছেলেটা আমার প্রাণ রে মা। তার অসুস্থতা আমাকে স্বার্থপর বানিয়ে দিয়েছিল, তাই তোমার দিকটা দেখতে পাইনি। স্বার্থপর মা হয়ে গিয়েছিলাম। তোমার কাছে অনুরোধ, আমাকে ক্ষমা করে সব মেনে নাও। বিনিময়ে যা চাও তাই দিব। রিপা খাবারটুকু মুখে নিল। কোনো রকম নাড়াচাড়া না করে ধীরে ধীরে গিলে ফেলল। নির্মলা বেগম তাকে খাবার খাওয়াতে লাগলেন। ধীরে ধীরে তার অনুরোধ বাড়ছিল, বই কমছিল না। রিপা চুপচাপ সব হজম করছে। রিপার নীরবতায় দুজনে পলকেই বদলে তার সামনে অনুরোধের হাত পেতে রইলেন। সে যা চাইবে তারা তাই করবে, এ কথাও বললেন। রিপা তাকিয়ে দেখল ইমন খেলতে খেলতে ওখানে ঘুমিয়ে পড়েছে। সে এখন গোলক ধাঁধায় আটকে আছে। নুহা আলমারি থেকে ভালো একটা সেট সুতি জামা নিয়ে এসে তাকে ফ্রেশ হয়ে নিতে বলল। রিপা কোনো রকম রিয়েক্ট না করে ফ্রেশ হয়ে নিল। সে বের হয়ে দেখল দুজনে বসে আঙ্গুল কসলাচ্ছেন। তারা টেনশনে রয়েছে তা বুঝতে বেগ পেতে হলো না রিপার। বেশ কিছুক্ষণ মৌনতা পালন করলো সে। ঘড়ির দিকে এক পলক তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে তাদের উদ্দেশ্যে বলল, আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। নির্মলা বেগম এবং নুহা সম্মতি জানিয়ে উঠে পড়ল। দুজনের ভিতর কিছুটা হালকা হয়েছে। তারপর যে যার রুমে চলে গেল ঘুমুতে। নুহা যাওয়ার পূর্বে শ্যামলের রুমে একবার উকি দিয়ে গেল। ঘন্টা খানেক পেরোতে ঘুম ভেঙে যায় শ্যামলের। হক চৌকিওয়াটে দেওয়ালগুলির দিকে তাকিয়ে দেখল 12:30। মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ঝিমুতে মনে পড়ে গেল রিপার কথা। তাকে তো সে খাবার না দিয়ে আটকে রেখেছে। দ্রুত নাকে মুখে উঠে রান্নাঘর থেকে একটা শুকনো রুটি নিল, সাথে একটা ডিম ভেজে নিল। প্লেট নিয়ে হড়বড়িয়ে দরজা খুলে প্রবেশ করলো সে। সাথে সাথে ঘুম ভেঙে যায় রিপার। রিপার ঘুম খুবই পাতলা, হালকা আওয়াজে শুনলেও তার ঘুম ভেঙে যায়। রিপা চোখ বন্ধ করে দেখতে চাইল শ্যামল কি করে। হাতে নাতে শ্যামলের উদ্দেশ্য ধরার জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছে রিপা। শ্যামল এসে তাকে ডাকতে লাগলো, তবে যথেষ্ট দূরত্ব বজায় রেখে। রিপা নড়ল না। মনে মনে ভেবে নিল তাকে ঘুমে বিভোর দেখে কি করে সেটা দেখবে। কিন্তু শ্যামল আশানুরূপ কিছুই করল না। তাকে ডেকে কোনো সাড়া না পেয়ে চলে গেল। রিপা চোখ খুলে অবাক হয়ে তাকালো। কয়েক সেকেন্ড বাদে আবারও তাকে ফিরে আসতে দেখে চোখ দুটো পুনঃ পুনঃ বুঝে নিল সে। শ্যামল পানির গ্লাস নিয়ে এসেছে। বাম হাতে গ্লাস নিয়ে ডান হাতের আঙুলে পানি নিয়ে তার মুখের উপর ছিটা দিল। রিপার মুখমণ্ডল তার অজান্তে কুঁচকে ফেলল। ঘুমের বান বেশিক্ষণ করতে পারল না। চোখ মুখ কুচকাতে দেখে শ্যামল আবারও পানি ছিটালো। রিপা এবার চোখ মিলে স্বাভাবিকভাবে তাকালো। তাকানো দেখে শ্যামল খাবার প্লেট এগিয়ে বলল, খেয়ে নাও, প্রথমবার বলে মাফ করে দিয়েছি, এরপর হলে আর কখনো মাফ হবে না। রিপা চুপচাপ তাকিয়ে রইল। শ্যামল তাকে নেওয়ার জন্য আরেকবার বলল, কিন্তু কোনরূপ সাড়া পেল না। তৃতীয়বার বেশ ঝাঁঝালো গলায় বলতেই সে প্লেট হাতে নিল। ডিমের কুসুম কাঁচা দেখে বলল, আমি কুসুম কাঁচা খাই না। শ্যামল চোখ বন্ধ করে কপালে ভাঁজ ফেলল। কণ্ঠে দ্বিধাবোধ ফুটিয়ে বলল, আমি কুসুম কাঁচা খাই, সেজন্য ভুলে আপনার জন্যও নিয়ে এসেছি। আপনি সম্বোধন শুনে রিপা খানিক সময় স্তব্ধ রইল। শ্যামল তাকে তুমি এবং তুই সম্বোধন করেছিল, এখন স্বাভাবিক অবস্থায় আপনি বলেছে।
অর্থাৎ নুহার বলা কথাগুলো সত্য, সে শ্যামলের ভাবি, নুহা তার ভাবি নয়। খাবার দিয়ে যাবার সময় শ্যামল তাকে বলল, মেয়ে মানুষ দরজা লাগিয়ে ঘুমাবেন। রিপা হুট করে কেঁদে ফেলল। হু হু করে কান্নার আওয়াজ শুনে শ্যামল দাঁড়িয়ে পড়ল। রিপার চোখের পানি স্রোতের মতো গাল বেয়ে গড়িয়ে পড়ছে, একবারও থামছে না। কাঁদতে কাঁদতে সে বলে উঠল, দরজা লাগিয়ে কি হবে, আমার সাথে যা হবার তা হয়ে গিয়েছে। কথাটা শেষ করে খানিকটা দম নিল, কঠিন গলায় বলল, আমার জীবন কেন এমন করলেন? আমার কি দোষ ছিল? আমিই কেন? জানতে চাই আমি, কোন দোষে আমার সাথে এমন প্রতারণা করেছেন? শ্যামল নিশ্চুপ রইল। রিপা তেজি কণ্ঠে প্রশ্ন করল, জবাব দেন, কেন প্রতারণা করেছেন? কেন একটা প্রতিবন্ধীর সাথে আমাকে বিয়ে দিয়েছেন? খানিকটা দম নিয়ে নাক টেনে টেনে আবারও বলল, আমার বিয়ে তো আপনার ভাইয়ের সাথে ঠিক হয়নি, হয়েছিল আপনার সাথে। নিজের বউকে ভাবি পরিচয় করিয়ে দেওয়ার সময় একটু লজ্জা করেনি? বিবাহিত হয়ে অবিবাহিত পরিচয় দিয়ে অন্য ছেলের সাথে আমাকে ঠকিয়ে বিয়ে দিতে লজ্জা লাগেনি? আমাকে অচেতন করে রেপ করে ভিডিও করতে হাত কাঁপেনি? আমার সাথে কি আপনার কোনো শত্রুতা ছিল যে আপনি এমন করেছেন? আরে আমি তো আপনাকে চিনিই না, তাহলে কেন এমন করেছেন বলুন? চুপ থাকবেন না। কথা বলতে বলতে নিচে হাঁটু গেড়ে বসে পড়ল সে। শ্যামল চোখে মুখে বিস্ময় ফুটিয়ে বলল, এসব কে বলেছে? রিপা শক্ত গলায় বলল, সব জেনে গেছি আমি, ওনারা আমাকে সব বলে দিয়েছেন। শ্যামল নিরুত্তর রইল। রিপা নিজেকে শক্ত করে উঠে পড়ল। বিছানার পাশ থেকে ছুরি বের করে শ্যামলের সামনে নিয়ে আসলো। এই ছুরিটা রুমে পেয়েছিল সে, তখনই লুকিয়ে রেখেছে, সাথে মাথায় ফন্দিও এঁটেছে। আপনারা সবাই যে জাল বুনেছেন তার জন্য সমবেদনা। আমি কখনো এসব মেনে নিব না, তার থেকে বরং মৃত্যুকে গ্রহণ করে নেব। মনে রাখবেন, মরলে একা মরব না, আপনার পুরো পরিবারকে সম্পূর্ণ ফাঁসিয়ে সারা জীবন জেলের ভাত খাওয়ানোর পূর্ণ ব্যবস্থা করে যাব। আমার মতো দ্বিতীয় কারোর সাথে কিছু করার ছিটে ফোটাও সুযোগ রাখবো না। এমনিতেই আমার শরীর যে পরপুরুষ শুয়েছে, সে শরীর আমি রাখবো না, শেষ করে দেব সব, সাথে আপনাদেরও। পাগলামি করবেন না, ছুরিটা ফেলে দেন, আমার কথা শুনুন, আমি সব বলছি। আপনি এমন কিছু করবেন না। এ শরীরে এখন শুধু রক্ত পানি আছে, কোনো প্রাণ নেই। আমি তো মরে গিয়েছি তখনই যখন জানলাম পরপুরুষ শুয়েছে। শ্যামল রিপাকে বোঝাচ্ছে উল্টাপাল্টা কিছু না করতে। সে যা চাইবে তাই করবে ও, কিন্তু রিপা শুনতে চাইছে না। কথা বলতে বলতে রিপার একদম কাছে এসে খপ করে ওর হাত থেকে ছুরিটা নিয়ে নিল সে। অন্য হাত ওর গালের সামনে এনে থামিয়ে নিল। হাত নামিয়ে ফেলে চোখ বন্ধ করে দাঁত চেপে বলল, প্রথমত আমি কোনো পরপুরুষ নই, তোমার স্বামী। দ্বিতীয়ত তোমাকে কিছুই করিনি, এমনকি একবারও স্পর্শ করিনি। তোমাকে এমন এলোমেলো নোহা করেছিল শুধুমাত্র ভয় দেখাতে, দমিয়ে রাখার জন্যই ওই মিথ্যে বলা হয়েছিল। কোনো কিছুই হয়নি তোমার সাথে, বুঝেছো তুমি?